রাধে 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 জয় রাধে জয় রাধে বলো বলো রামচন্দ্রায় প্রেমানন্দে হরি হরি বলো হরি হরি বলো জয় জয় জগতি জননী প্রেমানন্দে হরি হরি বলো হরি হরি বলো জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো হরি হরি বলো বলো জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরুর জয় ওম খণ্ড মণ্ডলা কারো গুরু ব্যর্থ মেয়ানো চরা চরু চর তন্মদোর দর্শিতন তস্মৈ শ্রী গুরুবে নমো অজ্ঞান
ভস্ম শ্রী গুরুবে নমো মনোনাথ শ্রী জগন্নাথ জগন্নাথ গুরু শ্রী জগৎ গুরু জগৎ গুরু মদাতিমা সর্ব ভস্ম শ্রী গুরুবে নমো তপে তো কাঞ্চন গৌরাঙ্গিনী গৌরাঙ্গিনী এবার বৃন্দাবনের বৃষভানুসুত দেবী তমহং নমামি হরি সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে লোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেখি নমস্তুতে হাই কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা রাধাকান্ত নমো। এবার জাগো জাগো জগৎ গুরু জাগো 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 জগৎ গুরু জাগো জাগো জগৎ গুরু ও জাগো জাগো জগৎ গুরু বাঞ্ছা সিদ্ধি কল্পতরু জাগো জাগো জগৎ গুরু ও মন্ত্র সিদ্ধ কল্পতরু জাগো জাগো জগৎ গুরু জাগো মারে কুণ্ডলী জাগো মানে কুণ্ডলিনী আদ্যা শক্তি প্রদায়িনী মা জাগো মারে কুণ্ডলী ও আর গো শক্তি প্রদায়িনী জাগো মানে কুণ্ডলিনী তুমি জাগিলিয়া নন্দ হবে তুমি জাগিলে নন্দ হবে আমার নিরানন্দ দূরে যাবে জাগিলিয়া নন্দ হবে নন্দ দূরে
পাষাণ মনরে গুরুকে সামান্য দেব না। ও পাষাণ মনরে গুরুকে সামান্য দেব না। ও পাষাণ মনরে গুরুকে সামান্য দেব না। ও পাষাণ মনরে গুরুকে সামান্য দেব না। গুরুরূপী জগতি গুরু একবার ভেবে দেখো না। গুরুরূপে দয়াল গুরু একবার ভেবে দেখো না। গুরুরূপী দয়াল কৃষ্ণ একবার ভেবে দেখো না। গুরুরূপে দয়াল কৃষ্ণ একবার ভেবে দেখো। ও পাষাণ মনরে গুরুকে সামান্য দেব না। পাষাণ মনরে গুরুকে সামান্য দেব না। আরে গুরু দেখা যায় নারীর জীবনে। আরে গুরু দেখা যায় নারীর জীবনে। আরে গুরু দেখা যায় নারীর জীবনে। এবার তোর কথা সত্যি যারা স্বামী সেবা করে। ও মা স্বামীর মতো বান্ধব নাই নারীর জীবনে। মারে স্বামীর মতো বান্ধব নাই নারীর জীবনে। এবার প্রতিব্রতা ধরে তারা স্বামীর পূজনে। ও মা জননী গো স্বামীকে সামান্য দেব না। স্বামীকে সামান্য দেব না। ও মা জননী গো স্বামীকে সামান্য দেব না। ও মা জননী গো স্বামীকে সামান্য দেব না। স্বামী রূপে জগৎ স্বামী একবার ভেবে দেখো না। স্বামী রূপে জগৎ স্বামী একবার ভেবে দেখো না। স্বামী রূপে দয়াল কৃষ্ণ একবার ভেবে দেখো না। স্বামী রূপে দয়াল কৃষ্ণ একবার ভেবে দেখো না। মা জননী গো স্বামীকে সামান্য দেব না। মা জননী গো স্বামীকে সামান্য দেব না। এবার কোথায় হরি কৃষ্ণ গণ অদমে রাখি চল। কোথায় হরি কৃষ্ণ দন অদমে রাখির চর। এবার করুণা করুণা। এবার করুণা করুণা। ও এবারই করুণা করো গো দয়াল। এবারে করুণা করো গো দয়াল। এবারই করুণা করুণা। ওরে কোথায় হরি কৃষ্ণ দন অদমে রাখির চর। এবার করুণা করুণা। হে বলো বলো রাধা কৃষ্ণ প্রমাণ। হরি হরি বলো। হরি হরি বল। হরি বল। এবার কি আছে আমার প্রভু তোমারে পুজিবা কি দিয়ে পুজিব তোর কি আছে এমন তোমারে পুজিবার কি দিয়ে পুজিব। হরি কি আছে আমার পূজার উপচার কি দিয়ে পুজিব বলো বলো বলো। প্রভু কি আছে এমন পূজার উপচার কি দিয়ে পুজিব বলো। আমি গৌরাঙ্গ বলিয়ে কাঁদিয়ে কাঁদিয়ে রেখেছি নয়নের জল। আমি গৌরঙ্গ বলিয়ে কাঁদিয়ে কাঁদিয়ে রেখেছি নয়নের জল। আমি বহুদিন ধরে কাঁদিয়ে কাঁদিয়ে রেখেছি নয়নের জল। আমি বহুদিন ধরে
গেল ওরে নয়ন বাড়ি আমার শুকিয়ে গেল ওরে অপরাধের আগুন লেগে নয়ন বাড়ি আমার শুকিয়ে গেল ও আগুন লাগে নয়ন বাড়ি আমার শুকিয়ে গেল আমি কি তোমারও কেউ নয় হরি আমি কি তোমারও কেউ নয় হরি আমি তোমারও চরণ বাসনা করি আমি কি তোমার কেউ নই গো হরি আমি তোমারও চরণ বাসনা করি আমি কি তোমার কেউ নয় হরি আমার নয়ন বাড়ি শুকাইয়া গেল আমি কি তোমারও কেউ নই হরি আমার নয়ন বাড়ি শুকাইয়া গেল আমি কি তোমার কেউ নয় হরি দয়াল তোমার বাড়ি তোমার ঘর তোমার সংসার ওরে তোমার বাড়ি তোমার ঘর তোমার সংসার এবার তোমার বাড়ি তোমার ঘর তোমার ও সংসার দয়াল তোমার বাড়ি তোমার ঘর হরিবল হরিবল ওরে তোমার রাজ্যে বসতে করি কিছু নাই আমার আমি তোমার আশায় বসত করি, কিছু নাই আমার। দয়াল যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে দয়াল যন্ত্র যদি করে থাকে লক্ষ জনের মাঝে হরি যন্ত্র যদি পড়িয়া রয় লক্ষ জনার মাঝে ওরে যন্ত্র যদি পড়িয়া রয় লক্ষ জনের মাঝে এবার যান্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে ওরে যন্ত্রিকা বিহনের যন্ত্র কেমন করে বাজে এবার বাজাহু দয়াল বাজাও না বাজাও দয়াল বাজাও না এবার বাজাও হরি বাজাও না বাজাও হরি বাজাও না জয় জুয়ারে দনি করে বাজাই একবার বাজাও না জাজুয়ারে গরি করে বাজাও বলি হরি বল হরি বল হরি বল হরি বল জোরাদের শ্যাম আমার শান্ত দাদা শ্রীযুক্ত বাবু শান্তশীল দাদা এক মন দুধের মধ্যে এক ফোঁটা চনার মতো লাগছে এত বড় আয়োজন করলেন একটা ফ্যানের ব্যবস্থা বুঝি করতে পারলেন না মনে কষ্ট নেবেন না কীর্তনীরা তাহলে ওনার জন্য ভোল্টেজও এমন লাগবে যদি জেনারেটর চলে বলেন আরো বাড়াতে জেনারেটর চলে জেনারেটর উড়ালাম আমাদের 300 কিলো খান জেনারেটর খবর খাও ভাই জেনারেটর খবর খাও আর একবার নর্মাল চালালে 6 কিলো 7 কিলো জেনারেটর চালাই অজ এই মানুষের দেখি 6 কিলো 7 কিলো একবার নর্মাল লাইট চালা
লেকচারা সকলেও জায়গাটা চালায় দাদা আরা শিল্পবোধ লোকনাথ মন্দিরে তোমরা লগে যে আরা শিল্পবোধ দিনুদ্দা সব আসলে আরা শিল্পবোধ সেটা শিল্প মানে জলদির হাতা আছে আরা জিনুদ্দার লগে আরা সবাই গই এই আর তাই বেলাই ছিল গরম লাগত তো হয় না তো গরম দুদিন না ফান লাগাই তুলা নেই তেলে তো কাঁটালা নেই তেলে তো হ্যাঁ কাঁটালা নেই আমাদের আই মিলতে বাঁধ দিও না তুলা উঠে দিও না বেলগুলো দিয়ে তুই বাঁধ দিও না বলে আসে বড়া মেডিকেল হাসা তো পিও আটা পিও না না আগে লাইন লাগাতে কারণ লাইন লাগাতে ঠিক আছে এটা রাইজা ও কিলো শ্রাবণ কিলো সামান্য জানার হাতার লাই এটা দোষ নাই এটা সরণ আর আজীবন বাজার দিয়ে তারা ঠাকুরের কাছে খালি রাখি যে ভগবানের এই মাছ কেনে খালি 31 দিন শ্রাবণ মাস আর 30 দিন গাড়ি আর ফালাইব মনে করিব আর এখন নাই রে দাদা আসলে আমরা মাইক ছাড়া অনেক গান করেছি। আর জনগণই না কিন্তু মাসে বড় বেশি ছাড়া না। শ্রাবণ মাস 3 মাস হয় হয় অনেক গায়ক বসে নাই। না ভাইয়া লাগা 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 একে তো বড় মেমোরি lanjut Lanjut itu. Hah? Lanjut aja. Ah, lanjut aja. দেখা যাক দেখি বন্ধ তো বেগুন ফোন দাঁড়ানো তো আছে হ্যাঁ বন্ধ কি হয়েছে কি সমস্যা দাদা আবার বন্ধ হয়েছে বেগুনের ফল তো আরে একটু কষ্ট কর ভাই কষ্ট কর বন্ধ হয়ে দে ফোন দে ও हेलो हेलो राधे राधे हेलो हेलो की हेलो जो राधे জয় রাধে বলো বলো জগতি জননী প্রেমানন্দে হরি হরি বলো হরি হরি বল 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 হরি আজকের এই মহতে আয়োজন উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মহারথী সাধুগুরু বৈষ্ণব যথা নররূপী শ্যাম আর নারীরূপী আদ্যাশক্তির অংশভূত আমার মাতৃজননী যারা উপস্থিত রয়েছেন এবং বহিরাগত গৃহে বসে যারা আজকে আমাদের আসরে আলাপন কীর্তন শ্রবণ করছেন আপনাদের মাঝে বাবা যারা আমার মাতা পিতা সম আপনাদের শ্রীকমল পাদপদ্ম অদম দীনদাসের ভক্তিপূর্ণ প্রণতি গ্রহণ করবেন আর যারা আমার বন্ধু সম আমার সমবয়সী হয় আপনাদের প্রতি রইল আমার প্রাণডালা শুভেচ্ছা আমার শুভেচ্ছা গ্রহণ করবেন এই মিনতি রই আসর উপস্থিত ছোট ছেলে মেয়ে যারা বসে আছো তোমাদের প্রতি রইল আমার প্রাণডালা আশীর্বাদ বাবা গুণীজন জ্ঞানীজন মুনিজন বলছেন আজকের শিশু যারা আগামী দিনের ভবিষ্যৎ তারা একদিন উদীয়মান শিকার মতোই উঠিবে জ্বলিয়া হয়তো তোমাদের আলোর পরশে জগতের যত অমঙ্গল আছে
সকল অমঙ্গলে যাবে গো চলিয়া। আজকে ছোট ছেলে মেয়েদের জন্য রাধা গোবিন্দের চরণে দাঁড়িয়ে তোমাদের প্রতি রইল আমার প্রাণডাল আশীর্বাদ। তোমরা যেন বড় হয়ে অনাদি আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের চরণটি পালাপ করতে পারো। বাবা একটু সুদৃষ্টি দিয়ে দেখবেন, আজকে আপনাদের জ্ঞানী জ্ঞানীর আসরে দাঁড়িয়ে আমি একজন দুগ্ধপোষ্য বালক সম। বাবা নরোদমের নামটা হচ্ছে ঝিনুক দাস, সীতাকুণ্ড থানার অন্তর্গত দক্ষিণ বাঁশবাড়িয়া নরোদমের বসবাস। তো আসলে জানি না পূর্বের কিবা পুণ্য ধীরে ধীরে জমা হয়েছিল, ওই পুণ্য ফলে আজকে কোথায় সীতাকুণ্ড কোথায় বাঁশখালী। আপনাদের চরণ দুলা মাথায় নেওয়ার আমার ভগবান একটু সুযোগ করে দিল। তো দেখতে পাচ্ছি সবাইকে তো চিনি না, অর্থাৎ আমাকে ফোনের মাধ্যমে নিমন্ত্রণটা দিয়েছেন শ্রীযুক্ত বাবু শান্তশীল। উনি আমাকে যত উপরে তুলে দিয়েছে, হারে ভাই আমি এত উপরের মানুষ না, আমি সামান্য একজন কীর্তনিয়া মাত্র। বিভিন্ন কীর্তনের আয়োজনে গিয়ে এই মহারথী ভক্ত যারা যারা আসেন তাদের একটু চরণ দুলা মাথা নেওয়ার চিন্তাধারা করি, অথচ আজকে আমাকে এমন একটা জায়গায় তুলে দিয়েছেন যেন আমি অনেক কিছু। তবু আপনি আমাকে এত উপরে স্থান দিয়েছেন বলে আমি রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনার জীবন পরিপূর্ণ করে যেন শান্তি বশীভূত করে দেন। এবার অগতির গতি দয়াল দীনবন্ধু হরি, অগতির গতি দয়াল দীনবন্ধু হরি, অগতির গতি দয়াল দীনবন্ধু হরি। উপরে তেরে নদী তোমারে ভরসা করে দিলাম আমি পারি, ও তোমারি ভরসা করে দিলাম আমি পারি। দয়াল তোমার নামে আকাশেতে মেঘমালা ভাসে, দয়াল তোমার নামে আকাশেতে মেঘমালা ভাসে, তোমার নামে নদীর বুকে জোয়ার ভাটায় আসে, প্রভু তোমার নামে নদীর বুকে জোয়ার ভাটায় আসে। দয়াল তোমার নামে বাগানেতে ফুটে কত ফুল, দয়াল তোমার নামে বাগানেতে ফুটে কত ফুল, ওরে সে ফুল তুলিতে আজি হবে আমার ভুল, ও সে ফুল তুলিতে অতি আমার হবে ভুল। আমার মালা গাতা হলো না, মালা গাঁথা হলো না, ওরে মালা গাতা হলো না, মালা গাঁথা হলো না, আমার গুরুর গলায় পরাইতে মালা গাতা হলো না, আমার গুলুরি গলায় পরাইতে মালা গাঁথা হলো না, ওরে মালা গাতা হলো না, মালা গাঁথা হলো না, ওরে মালা গাতা হলো না, মালা গাঁথা হলো না। ওরে গুরুর গলায় পরাইতে মালা গাতা হলো না। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। পাশাপাশি আরেকজন মহারথীকে নিমন্ত্রণ দিয়েছেন, একটু আগে যে জনাসর করেছেন আমার শ্রদ্ধেয় বড় দাদা কবিয়াল শ্রীযুক্ত বাবু কমল বসাক মহোদয়, সুদূর চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে এসেছেন। তো জানি না কোন জায়গায় দাদা রইয়াছেন বসিয়া। সূচনায় যাওয়ার আগে আমি আপনার চরণে একটা প্রণাম দিলাম দাদা চন্দন মাখিয়া, আমার প্রণামে গ্রহণ করে আমার জন্য একটু আশীর্বাদ করিবেন। করিবেন আজকে রজনীটা যেন কৃষ্ণ কথাই কাটাতে পারি, একটু রাধা গোবিন্দের কাছে আমার জন্য প্রার্থনা করিবেন। প্রার্থনা করিবেন। সূচনাটা দিয়েছেন বড় চমৎকার। একদিকে রেখেছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, অন্যদিকে রেখেছে ধর্মরাজ যম। তো আমার কমল দাদা প্রথম আসরে সে কি কর্ম করেছেন দেখেন, আমাকে এই সৃষ্টিকর্তা ব্রহ্মার আসনে বসিয়ে উনি সূর্যপুত্র যমের ভূমিকায় গিয়ে আমার কাছে জানার জন্য দু তিনটি কথা জিজ্ঞাসা করেছেন। এখন কি আলাপ করবো ওনার সাথে, আমার তো এখনো ভয় লাগে। ভয় লাগে কেন? উনি প্রথম আসরে এসেই তো আমাকে মরার সংবাদটা দিয়েছেন। ফার্স্টটা কত মিনিটে নাকি আমার মৃত্যু,
এই এখানে বলে গায়কদেরকে আঙ্গুল ফুলে কলা গাছ। আমরা মৃত বাড়িতে এসেছি মৃত্যুর সংবাদটা যেন কারো মনে না জাগে মঙ্গলে পরিপূর্ণ করে দেওয়ার জন্য। রাধে তো যেই কথাটা বলছিলাম একটু বাবা মন প্রাণ দিয়ে শুনবেন, যদি ওনার মতো শ্রুতি মধুর করে বলতে পারবো না। আমাদের চট্টগ্রামের বুকে কিছু গায়ক রয়েছে বাবা ফুরা শ্রাবণ মাসে গান পাইয়েছে দুইয়ান, ফুরা শ্রাবণ। আর কিছু গায়ক আছে 32 দিন না মাসের মধ্যে 40 দিন গান। আচ্ছা কারণ গান কি? কারণ কি? আগে ভাবের জগতে আসো। বিয়া বাড়ির গান আর ক্রিয়া বাড়ির গানের মধ্যে বেশ কম আছে। এটা কি বাড়ির গান? ক্রিয়াবাড়ির। এই জন্য আমাদের লালন ফকির বলেছে, কি বলেছে? ও যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। ওই একবার আপনারে চিনতে পারলে রে, একবার আপনার চিনতে পারলে রে, হো যাবে অচেনা রে চেনা, যাবে অচেনা রে চেনা। যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। দূর থেকে নিকটে দেখায়, যেমন পাহাড় চাপে পাহাড় লুকায়। দূর থেকে নিকটে দেখাই, যেমন পাহাড়ে কাটে পাহাড়ে ভুজা। আমি সারা জগৎ ঘুরে এলাম রে, ওই আমি সারা জগৎ ঘুরে এলাম রে, ওই একটা মনের মানুষই পাই না, একটা মনের মানুষ পাই না। যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। আগে নিজেকে চিনো, নিজেরে বুঝো। আমাকে ভাবতে হবে যদি আমি মানুষ হই, মান হুঁশ। জন্ম নিয়েছ মানব কুলের অর্থাৎ জীবকুলের সর্বশ্রেষ্ঠ কুলে যারা মানুষ। এই জন্য ভগবান বলেছে দুটা জিনিস তাদের কাছে বন্ধন করে দাও, একটা মান আর একটা হুঁশ। হুঁশ এই জন্য আমাদেরকে বলছে মান হুঁশ, আমরাই মানুষ। তো যদি আমাদের মাঝে দুটা জিনিসের মাঝে একটাও না থাকে, জগৎ বাঁচবে কি করে? একটু লক্ষ্য করো, প্রথম আসরে তোমার সাথে মাত্র পরিচয় হচ্ছে, তুমি আমাকে পাঠিয়ে দিচ্ছ শ্মশানে। আগামীর জন্য সাবধান হও। আগামীর জন্য সাবধান কি? হ্যাঁ, এগুলোও কিন্তু বলার সময় আছে। হয়তো তোমার হৃদয়ে লাগে আমার কথাগুলো, কিন্তু আমি তোমাকে গালি দিচ্ছি না। মাসিক আরে গালি দিন না, অভ্যেস নাড়তে নাই জি, আমি কারে গালি নদী। কিন্তু উচিত কথা যদি শুনতে কারো কাছে গালের মতো মনে হয়, তাহলে আমার কপাল মন্দ। রাধের শ্যাম যাক গেল। এখন বাবা আজকে যে জননী কিনি, বাবা রে বাবা, দেখতে যেন মনে হয় একটা আসলে দেবীর মতো। ওনার ছেলেরা কয়জন বাবা? 3 জন, মেয়ে 1 জন। কাজটা হয়েছে কতদিনে? 1 মাস আগের কথা ভাবলে উনি আপনাদের বাড়ির আপনাদের ঘরের একজন পার্মানেন্ট সদস্য।
আজকে 1 মাস গত হতে না হতেই যে এই বাড়ির সদস্য ওনাকে নিয়ে দিনের বেলায় ব্রাহ্মণ পণ্ডিত নিমন্ত্রণ করে দানযজ্ঞের করল আয়োজন। ব্রাহ্মণকে করেছেন অন্নদান, বস্ত্রদান, তিলদান, স্বর্ণদান, দক্ষিণাদান। যাদের সামর্থ্য থাকে দেখিলাম চাহিয়া গরুদান করে বৈতনী পার হওয়ার জন্য শাস্ত্রে যাই লিখিয়া। এত কিছু যার জন্য করেছেন, রাত্রি যুগে কি করেছেন ওনার ছেলেরা? পূর্বপুরুষদের বিধান রক্ষা করতে গিয়ে রাত্রি যুগে মাতৃদেবীকে উদ্দেশ্য করে একটা ধর্মদানের আয়োজন করেছেন। এই আয়োজনের মধ্যে নিমন্ত্রণ করেছেন কাকে? শ্রীযুক্ত বাবু ঝিনুক দাস এবং কমল বসাক। লক্ষ্য করবেন। এখন দাদা যার 3টা ছেলে, 1টা মেয়ে, আমরা খবর নিয়ে দেখলাম ওনার ঘরও ছিল, বাড়িও ছিল, টাকা পয়সাও কিছু ছিল। আচ্ছা বাবা, সারা জীবন ভর এই জননী আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার বাড়ি করেছে, এত কিছু যার ছিল, উনি চলে গেল কেন? সারাটা জীবন ভর তো উনি আমার করেছেন। আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার ঘর আছে, আমার বাড়ি আছে, আমার করে জীবন গত হলো পার। একবারও না ভাবিলাম আমি বন্ধু কার। সবই আমার, আমি কার? এই জন্য জননী যাবার সময় আমাদেরকে একটা রাস্তা দেখিয়ে দিয়েছে। আমি এই তো এই রাস্তা দিয়ে যাচ্ছি, তোমরাও এই পথ ধরে 2 দিন আগে 2 দিন পরে এই পথ ধরে আসতে হবে। এই পথ ছাড়া কোনো গতি নাই। এখন বাবা একটা কথা বলে যায়, যারা ছেলে রয়েছে, ছোট হারমোনিয়াম আওয়াজ বাজছে রে মাস্টার, বাতাস কমাই দিবে কথার সময়। কি বলছে? আমার বাড়িতে ছোট ছেলে একটা আছে দাদা, বাঁশখালী আসতে বোধ 10 বার ফোন দিই, ও বাবা গিয়েছেন, ও বাবা গিয়েছেন, সকালবেলা চলে যাব, সকালবেলা দেখা হবে। অথচ একটা রাতের জন্য যদি আমার ছেলেটার আমার জন্য এত প্রাণ কাঁদে। যেই মা চিরতরে ছেলেদেরকে রেখে বিদায় নিয়েছেন, আর কোনোদিন দেখা হবে না ছেলেদের সাথে, আছে এই মার কাছে কেমন লেগেছিল? বোধহয় বুকটা ফেটে গিয়েছে। ছেলেদেরকে ছেড়ে যেতেও চাই না, না গিয়ে পারছেও না। এজন্য আমি বলেছিলাম গানের অপর নাম, জ্ঞানের অপর নাম, ধ্যানের অপর নাম, ব্রহ্মের অপর নাম যাত্রা নিত্য কর্ম। তাই তোমাকে বলি যমরাজ, কোন জায়গায় রইয়াছ বসিয়া সাবধান, হিসাব করে বলবে কথা, আসরের মাঝে নাচিয়া গানে নিষেধ নেই, গান করো। সবাই শাস্ত্র শুনতে আসে না, কেউ গানের জন্য আসে। এদেরকে গান না দিলে ওনারা আনন্দ পাবে কখন? হ্যাঁ, শাস্ত্র সময় শাস্ত্র, গানের সময় গান। কিন্তু মনে রেখো, এমন কিছু কথা বলবে না যাতে করে তোমার প্রতিপক্ষ গায়কের হৃদয়ে আঘাত লাগে। এজন্য বলি আঙ্গুল ফুলে কলা গাছ। আচ্ছা যাক, সৃষ্টিকর্তা প্রভু শরী, একটু স্বদেশের বন্দনা করি, দেশে আজি স্বাধীন বাংলার স্থান। প্রাকৃতিক পাক মনোরম শোভা, আকাশে বাতাসে মনোলোভা, পাখির কণ্ঠে কণ্ঠে শুনি মধুর গান। জঙ্গলে মঙ্গল আশা, চক্ষু জলে বুক্ষ ভাষা, কত ফকির দরবেশ মুনি ঋষিগণ, কত যুগ যুগান্তর ধরে মুনি ঋষিগণ আরাধনা করে পাঞ্চা কল্পে পুরাই একবার মন। উত্তালে সাগর সহস্র নদী বয়ে চলে নিরবধি, আমি অদম দীনদাসে জন্মবধি বসে বসে ভাবি ওই পাহাড়ের পাদস্পর্শে সমুদ্র সৈকতে বসে কত কাব্য ছন্দ লিখিয়াছেন কবি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি হলেন কবির অঙ্কুর, তাহার পদে আমার সহস্র প্রণাম। বিদ্রোহী কবি কাজী নজরুল, ভাঙিতে বাঙালির ভুল, দেখো ক্রমান্বয়ে গিয়াছিল যুদ্ধের ময়দান। অগ্নিবীণা বিষের বাসী, গান লিখেন তিনি রাশি রাশি,
পেয়েছেন কত মূল্যবান পুরস্কার। পুরস্কার মাঝবান্ডারি বক্তরমের শীল, যাহার সকল কথার মিল, চট্টগ্রাম গুমডন্ডি যার বাড়ি, লিখিয়া মাঝবান্ডারি গান, গানের মাঝে করতেন তিনি বীরের মতো বাহাদুর। বাহাদুরি বন্দনার বাপ দিলাম সারি, সূচনাতে প্রবেশ করি, আজকে নাকি ঝিনুক দাস ব্রহ্মারে সাজিল। সাজিল আজকে আমি কি এ রাতের জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্মা। কোন জায়গাতে বসে আছো নাতি আমার, আমার কথাগুলো মনের মতো শ্রবণ করি। করিও গান গাইলে বাবা বস্তা বস্তা গান আছে জিনুকাতে, গান থেকেই শাস্ত্র বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে আজকে। উনি যাওয়ার সময় আমার কাছে 2-3টি কথা জিজ্ঞাসা করেছেন, অথচ কোন মহারথী উঠে এসে বসে বলেছেন আপনারা 40 মিনিট করে আসর করবেন। দাদা আসলে সনাতন এমন একটা ব্যাপার, কে বলেছে আমি জানি না, আমি ঘর থেকে শুনছি। মনীষীরা বলছে সনাতন অতীব পুরাতন। সনাতন কি? অতীব পুরাতন। পুরাতন কিনলেই জারগরের মধ্যে বরফঞ্জিকে আছে, কালকেই দেখবেন বরফঞ্জিকার মধ্যে লেখে যে সত্যযুগ গত হচ্ছে 17,28,000 বছর। কত বছর? 17,28,000 বছর। আচ্ছা, এসেছে তেতা যুগ। তেতা যুগ গত হয়েছে 12,96,000 বছর। দেখবেন দুই যুগ। এসেছে দাপর যুগ। দাপর যুগ গত হয়েছে 8,66,000 বছর। লক্ষ ছাড়া কথা নাই। কলিযুগ নাকি 4,32,000 বছর গত হবে, তবে নাকি একবার পৃথিবী প্রলয়ের দিকে যাবে। তাহলে সনাতন নতুন কে বলে? সনাতন অনেক পুরাতন। তো সনাতন যখন পুরাতন, সনাতনী গ্রন্থের কথা আপনাদের কাছে একটু বলি। যে জন আমাকে বলেছে 40 মিনিট। সনাতনী গ্রন্থ কত? 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, 52 তন্ত্র, 64 গ্রন্থ, 108 উপনিষদ। একজন মানুষ জন্মোত্তম যদি পড়া শুরু করে, মৃত্যু পর্যন্ত নাকি সকল গ্রন্থ পাঠ করে শেষ করতে পারবে না। এটাই সনাতন। এই জন্য গুণীজন মুনিজন বলছে সনাতন অতীব পুরাতন। সনাতন ধর্ম কিন্তু নতুন নয়। আপনি প্রতিটি ধর্মের বয়সকাল বলে দিতে পারবেন হাতে গণে, কিন্তু সনাতনের বয়সকাল বলা যাবে না, যাবে না। তাই তোমার কাছে ওগো দাদু আমি আবার শোনাবারে চাই, জিজ্ঞাসা করেছ মধুয়ার কৈটবের কথা। যেই মধুয়ার কৈটবে যেদিন জন্ম নিল, বলে দাদু তুমি ব্রহ্মা তো বিষ্ণুর নাভিকমল থেকে যে পদ্ম এসেছে, যে পদ্ম উঠেছে, তুমি সেই পদ্মের মাঝে আবির্ভাব নিয়েছো। হ্যাঁ, আমি আবির্ভাব নিয়েছিলাম, আবার মধু কৈটবের ভয়ে আবার বিষ্ণুর নাভি পদ্মে লুকেও গিয়েছিলাম। আবার তুমি প্রশ্ন করতে গিয়ে একটা কথা বলেছো, বলো তোমাকে তোমাদের 3 জনকে 3টা দেশ, যে পদ্মে তুমি ছিলে পদ্মটা কি করলে? প্রথম কথা, আমি তোমাকে এক কথাই বুঝিয়ে দিতে পারি, তুমি বুঝো। মার্কেন্ডীয় পুরাণে বাবা একটা মন্ত্র লেখে। কি মন্ত্র? যৎকালে পিতৃবিন্দু মাতৃগর্ভে নিয়োজিত, তৎকালে লিখিতং ব্রহ্মা জন্ম মৃত্যু শুভাশুভ। কি বলছে? আপনার বাড়িতে একটা ছেলে হলে যেদিনে অয় এদিনে তুন তার বয়সকাল গণা শুরু করি আরা। কিন্তু না, ব্রহ্মা কচ্ছে না, গণা যারা আগতুন আগতুন কতুন। এই দাদু শোনো, আমি তোমার প্রথম প্রশ্নের যাত্রা করেছি, তারপর ওনাদেরকে গান শোনাবো। দেখেন তাইলে গণনা কোন দিন? যেদিনে আর মা আর বাবা, অর্থাৎ 2 জন মিলন বন্ধনে আবদ্ধ হইল। আমার বাবার মস্তকে রতিবিন্দু গিয়ে যখন আমার মাতৃ জঠরে পতিত হইল। এই জন্য কোন কোন ব্যক্তিরা বলে এক মার ফোয়া যদি 500 উগ্র কালা, উগ্র সুন্দর, উগ্র সামলা, কোজে এক মার ফেরত তুনেছি 500 মেকিলেই হয়। ফোয়া 500 উগ্র সোর, উগ্র সাধু, উগ্র সন্ন্যাসী, উগ্র মাস্টার, কোজে এনকা হইতু। বেগুন কি একরকম হইত না পারে? হইত না পারে জড় গন্ডগুলো গিয়ে কোন জায়গা? ওই যে যৎকালে পিতৃবিন্দু মাতৃগর্ভে নিয়োজিত, তৎকালে লিখিতং ব্রহ্মা
জন্ম মৃত্যু। শুভ শুভ যেদিন মাতৃজঠরে পিতৃবিন্দু পতিত হইয়াছে, বিন্দুইবে ফরিবের অঙ্গ অঙ্গে ব্রহ্মা ধ্যান করি সাত যাবু সময়ন্ত বেজুত্যে সময়ের মধ্যে মানুষের বিন্দু তার অর্ধাঙ্গিনীর জঠরে পতিত হইয়াছে। সময়ান বালানো, এই বালা নয় বলে এই গর্ভের মধ্যে সোরের জন্মই। যদি সময়ান ভালো হইতো, ভালো সময়ের মধ্যে যদি পিতৃবিন্দু পতিত হইতো মাতৃজঠরে, তাহলে সেই গর্ভে সাধু পুরুষ হইতে রে, সাধু পুরুষ হইত রে, ওরে সাধু পুরুষ হবে রে, সাধু পুরুষ হবে রে, শুনোই আমার দাদু ভাই সাধু পুরুষ হবে রে, শুনো আমার দাদু ভাই সাধু পুরুষ হবে রে, ওরে শুনোই আমার দাদু ভাই সাধু পুরুষ। হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কালা সুন্দর কিল্লাইও কিতেম সরাই হলো এখন অমাবস্যা পূর্ণিমা কিচ্ছু না মানে, অমাবস্যা পূর্ণিমা মানে না, কদু আছে একবার উচ্ছৃঙ্খল। অথচ পঞ্জিকার মধ্যে গর্ভাধান তিথি লিখি দিই। গর্ভাধান কয়জনে মানে? পঞ্জিকার তিথি নক্ষত্র ধরে যদি আসলে নারী পুরুষের মিলন হয়, বলছে পৃথিবীতে কোনোদিন চোর ডাকাতের জন্ম হবে না, কারণ তিথি নক্ষত্র আমরা এখন কেউ মানি না। এই জন্য বলছে মুনি ঋষিরা, কলিজীব নাকি অন্নগত প্রাণ, নারীগত মন। মাসে কারে গাইল দিন নিয়ে না বাবা, কারে গাইল নদী, কথাগুলো একটু শুনবেন। তাহলে দেখা যায় পদ্মটা কোথায়? আমার মা যখন আমাকে জন্ম দিয়েছে, আর গতাত্রিমে আসিল বাবা, আই জন্মইবার পরেও আমার ধাত্রীমা আর মারলই বরি ঘরের বেগুনে জিজ্ঞাসা কিরুয়া ফুয়া তো ই তুমি বই কেন ইউ বলছে এখনো ফুল আসে নাই। কি আসে নাই? ফুল কে রেওয়া। গরুর বেলায় বলেন, ছাগলের বেলায় বলেন, যত প্রাণী আছে সন্তানের পরে কি আসবে? ফুল আসবে। তোমার আর কি আর দিয়ে দেখা দিতাম না? এটা মায়ের গর্ভজঠরে, যেখানে ব্রহ্মা যে পদ্মা আবির্ভাব হয়েছিল সৃষ্টিকর্তা, প্রতিটি নারীর গর্ভদ্বারে, প্রতিটি নারীর গর্ভজঠরে সে ব্রহ্মা সৃষ্টিকর্তার পদ্মাটা আসে বলে সেখানে মানুষ সৃষ্টি হয়। কোন জায়গাতে বসে আছো তুমি শুনো কাল লাগাইয়া, লাগাই যেই পদ্মে ছিল সৃষ্টিকর্তা, আবার পদ্ম বিষ্ণুর নাভিমূলে গিয়াছে লুকাইয়া। তখন আমার বিষ্ণুদেব কি কর্ম করিল? করিল বলে যেই পদ্মের মাঝে আমার সৃষ্টিকর্তা ব্রহ্মা জন্ম হলো, এই পদ্ম প্রতি নারীর কাছে দেব রেবা দিয়া। এটা সৃষ্টিকর্তার পরশ বলে, সৃষ্টির কল সেখানে আছে, সৃষ্টিকর্তার পরশে যায় মানুষ সৃষ্টি হইয়া। মা বাবা দুনুয়া মিস্তুরি, অভিযোগে সৃষ্টিকর্তা। মেশিন কার? কলকবজা ব্রহ্মার, বানাচ্ছে কনে আর মা আর বাবা। তাহলে দেখিবারে পাই সেই পদ্ম প্রতিটি জননীর গর্ভজঠরে আছে, তোমার কাছে প্রকাশ করে যাই। ভালো লেগেছে দাদু তোমার প্রশ্নগুলোর দিকে লাগি। হ্যাঁ, এ কি সোনার আলোই আমার জীবন ভরিয়ে দিলে, ও গো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। একটি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, ও গো দাদু পাশে থেকো, পাশে থেকো। ও ক্ষুদ্র আমার তৃষিত প্রাণ, তোমার আকৃতি রেখো, ও গো বন্ধু পাশে থেকো, পাশে থেকো। ওই কি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, ও গো বন্ধু পাশে থেকো, পাশে থেকো।
পেয়েছি তোমার হাতে বানানো একটি পুষ্প মাল্য। আমি পেয়েছি তোমার হাতের বানানো একটি পুষ্পমাল্য। ও তুমি দিলে আমায় দোহাত ভরিয়ে, তাই তো হলাম ধন্য। তুমি দিলে আমায় দুহাতে ভরি, তাই তো হলাম ধন্য। ওগো বুকের পাজরে আমার জড়িয়ে রেখো, মরণ যদি আসে গো নিকটে, আপন বলে রেখো। ও গো বন্ধু পাশে থেকো, পাশে থেকো। ওই একটি সোনার আলোয় জীবন ভরিয়ে দিবে। ও গো বন্ধু পাশে থেকো, পাশে থেকো। ও রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে, আমার আকৃতি রেখো। ও গো বন্ধু পাশে থেকো, পাশে থেকো। ওই একটি সোনার আলোর জীবন জীবন ভরিয়ে দিলে। ও গো বন্ধু পাশে থেকো, পাশে থেকো। মারে মা ফল আছে মারাত যে ফয়ের বাড়ি করে রাউজান গহিরা থেকে এসেছেন আমার বাপ্পি দাদা। বাইরে গায়ক যত ভালো হোক, বাইন ছাড়া গায়কের কোনো। এই জন্য মুনি ঋষিরা বলছে সোনার বাইন রূপার গাইন সান আর রসবে কিনতে বেটাবে ফুরিজার কই, তারপরে বলে আয় রূপার। ইবানে বইবে মারাত যায়, এবার বলে সোনার 1,70,000 বড়ি। আর কটের উপর বড়ি কত 1,500 উদ্ধে 1600। আর এবার বইবে মারাত যাইবে 1,70,000। হাজি মিঠু দেবনাথ সুদূর মিরেশ্বরাই থেকে এসেছেন। বাবু রিপন দাস কোথায়? আনোয়ারা কোইনফুরে। আর বড় দাদা নির্মল দাস, আপনারা তো এখানে অনেক দেখেছেন ওনাকে। অপু বিশ্বাস চাই নিবে সিনেমার নায়িকা বেনবা। আর মাস্টার সুদূর মিরেশ্বরে মিঠাছড়া থেকে এসেছেন শিমুল বসু, সীতাকুণ্ড কলেজ গেট। তবে আজকে যারা এসেছেন গান গাইতে কোনো কষ্ট নয়, খুব ভালো লাগতেছে। জাকরাদের শাম তাহলে কোথায় বসে আছো দাদু? শুনো দিয়া মন, ধীরে ধীরে যাব তোমার প্রশ্নেরও কারণ। ও তোমার গানে গানে কি আনন্দ হয়, ও তোমার গানে গানে প্রাণে ভরে যায়। ও তোমার গানে গানে মন ভরে যায়। কি আনন্দ হয় বলো ব্রহ্মদেবের জয়, বলো ব্রহ্মদেবের জয়। ও কি আনন্দ হয় বলো ব্রহ্মদেবের জয়, বলো ব্রহ্মদেবের জয়। ও তোমার গানে গানে প্রেমানন্দ হয়। ও তোমার গানে গানে প্রেমানন্দ হয়। আমার কৃষ্ণ যে জগত স্বামী, স্বামী কৃষ্ণ যে অন্তর জামি। ও কৃষ্ণ যে জগত স্বামী, স্বামী কৃষ্ণ যে অন্তর জামি। কালা বাঁশরি বাজায় কিবা গুণ গায়, কালা বাঁশরি বাজাই কিবা গুণ গাই। আমি গানে গানে তা বলে যাই। ও তোমার গানে গানে প্রেমানন্দ হয়। ও তোমার গানে গানে প্রেমানন্দ হয়। দ্বিতীয় কথা জিজ্ঞাসা ছিল আরো সুন্দর হয়। হয়
বলে প্রভুরে তুমি একটা গোলকের মালিক হয়ে অর্থাৎ ব্রহ্মলোকের মালিক হয়ে তোমার সর্বপ্রথম দুজন শিষ্য করেছিলে, তারা কিন্তু অমর ছিল, অথচ দেখা যায় অমর বর পেয়েও তারা মরল কেন? জিজ্ঞাসা করবেন তারা দুজনকে, তাদের নাম কি? 2 নম্বর কথা। 3 নম্বর আরো সুন্দর। 3 নম্বর কি জিজ্ঞাসা করেছেন? রাধে রাধে রাধে। পৃথিবীতে তোমাকে সৃষ্টিকর্তা বলে সম্বোধন করে, অথচ দেখি এমন কিছু জিনিস আছে জগৎ সংসারে, সংসারে ওই জিনিস সৃষ্টিকর্তা সৃষ্টি করতে কবু নাহি পারে। তো তুমি কিসের সৃষ্টিকর্তা? হ্যাঁ, আমার দাদুরও মনের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, কি সৃষ্টিকর্তা ওই যে ব্রহ্মা, এখন সৃষ্টি করত যে দেখি যে আরেকজনে এইসো লেদা হওয়ার প্রশ্ন আরো না বুঝি। আপনাদের বাড়িতে ব্রাহ্মণ আসলে, ব্রাহ্মণ ছাড়া তো আমাদের চলে না। চলে না কেন বাবা? ব্রাহ্মণকে নিন্দা করবেন না, ব্রাহ্মণকে নিন্দা করার কোনো দরকার নেই। কিনলে গ্রন্থের মধ্যে ব্রাহ্মণদেরকে নিয়ে বলছে ব্রাহ্মণ সামান্য নয়, বেদশাস্ত্রে কয় যার হস্তে তীর্থ পদে গঙ্গা মুখে অনল বয়। ব্রহ্ম সাপে অজ রাজা ধ্বংস হয়ে গেল, ব্রহ্ম সাপে অহল্যা পাশানি হইল, ব্রহ্ম সাপে রামনারায়ণ গিয়াছিল বন, ব্রহ্ম সাপে রাবণ রাজার সবংশে নিধন, 1 লক্ষ ছেলে যার 1.25 লক্ষ নাতি, একজন না রহিল বংশে দিতে বাতি। ব্রহ্ম সাপে দধি সাগর হইয়া গেল নুনা, ব্রহ্ম সাপে শুক্রাচার্যের চক্ষু হইল কানা, সেই ব্রাহ্মণের পদরেণু মস্তকে ধরিয়া আজি ঝিনুক দাস গেয়ে যায় আনন্দে মাতিয়া। যে যা কইব কোক, ব্রাহ্মণের কোনোদিন নিন্দা ন করিবেন। নিন্দা ন করিবেন কিনলে ব্রাহ্মণ কুলপুরোহিত। কুলপুরোহিত মানে আপনার সংসার নিয়ে ভাবলে পেয়ে যাবেন। এই জানে ফোয়াইবেও ইয়েছে এই অনেক তুন লাগিয়ে যার ফিসি ফিসে শ্মশানত তুলিদন পর্যন্ত পূজার কানে শিবের কাছে দুধন পরে ফোয়া গই এক দূরি বের কাছে, ঘরের মধ্যে পূজা দন পরে এক দূরি বের কাছে, মামজি বের কাছে, বাপমজি বের কাছে। যে ব্রাহ্মণ ছাড়া আমাদের চলে না, চলবে না, সে ব্রাহ্মণকে আমরা নিন্দা কি করে করব? হ্যাঁ, তাই তোমার কাছে আমি প্রকাশ করে যাই, আপনাদের বাড়িতে পূজা পার্বণের লাই আইলি দেখিবেন ফইলে কইবে যে ওয়া ঘরের মধ্যে অট্টই আসেনি, কি আসেনি, হরিত কি ইবে আইন অফারি বাবা ব্রহ্মা আই বানাইতেন ন পারিবে ইবে কনে বানার দাদু হুনু সাইয়ুন ফলিবেন নাম কত সুন্দর, হরি তকি। হরিকার নাম, শ্রীকৃষ্ণের এক নাম হরি। তক, তক শব্দে চামড়া। কোন জায়গার ঘটনা? একদিন দেব আর দৈত্য মিলে সাগর মন্থন করে, দেব আর দৈত্য মিলে সাগরে মন্থন করে, ওরে দেব দৈত্য দুগুণ মিলে সাগর মন্থন করে, দেব দৈত্য দুজন মিলে সাগর মন্থন করে, সংক্ষেপে বলিয়া যায় শুনো কর্ণবরে, সংক্ষেপে বলিয়া যায় শুনো কর্ণবরে। প্রথম উড়ে কি চাইন বাবা? ধন দৌলত রত্ন যত কিছু আছে পরক্ষণে ধনন্তরী সুদারবান্ড কান্দত লইয়ারে ভিতর তুন উড়িয়েছি। এখন সুদারবান্ড যখন উঠে এসেছেন তখন দেখা যায় দেবতারা দৈত্যরা বলে সুদারবান্ড এটা কার পক্ষে যাবে? ভগবান মোহিনী রূপ ধারণ করে কজে দেবতল ইন্দিতীয় দৈত্যল কজ ইন্দিতীয় দুই ভাগে যখন দাঁড় করাইয়া দিল, এর ভিতর রাহু দৈত্য নামে উগ্র দৈত্য বড় চালাক ছিল। রাহু কিজি যখন দেবতলরে সুদা দেওয়া স্টার্ট করছি, এখন রাহু চিন্তা করে যবুক যেভাবে দেবতলরে দে ঘুরি আসতে কথা আড়ালে তুই কিনিও থাকতো না। এখন রাহু দত্ত দেবতা রূপ ধারণ করে কি কর্ম করিল? দেবতলের মধ্যে আই বহুরি হাতে এনে বাড়ি রেখি কথা দিলে মাত্র শুট করে গেল দি ফেলাই। আসলে মোহিনী আর দিতে 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 কারা তো দি ফেলাইছে
দৈত্যরথের মধ্যে দ্বীপ যখন গালে দিল চন্দ্র সূর্য বলে মোহিনী কি কর্ম করিলে করি দেবতা নয় অবুক ইবে তো দৈত্য। তখন সুদর্শন চক্র দিয়া ভগবান কি কর্ম করিল রাহু দৈত্যর মাথা দেখো ছিন্ন রে করিল। মাথায় এখন কোন জায়গাত আছে আচার্য বাড়ির যাবেন নবগ্রহ মন্দিরের মধ্যে চাইবেন মাথা গো এত বড় আগ করি রে শুধু মাথা। এবার কোন কেতু রাহু থেকে কে বাহির হয়েছিল কেতু। এখন আচার্য বাড়িতে গেলে নবগ্রহ বাড়ির মধ্যে দেখিবারে পাই এই কেতুর মুন্ড হাক করিয়া রইয়াছে সুদা খাইবিয়া কেটেছে বলে সেদিন রাহু বলেছিল চন্দ্র সূর্য দুইজন সুযোগ পেলে তোদেরকে আমি বছরের মধ্যে 2-3 বার খাবো। ওই যে গ্রহণে ধরে এই গ্রহর আবির্ভাব তোরা যদি না বলতি আমি তো সুদা খেয়ে ফেলতে পারতাম। তোরা বলে দেওয়াতে তোমার কাছে প্রকাশ করে যাই প্রথম মন্থনে দেবাদিদেব মহাদেব ন আছিল, দ্বিতীয় মন্থনের মধ্যে সুদা ন উড়ে উঠতেছে কি বিষ। এই বিষ খেয়ে আমার দেবাদিদেব মহাদেব মুচ্ছাতুর হলো। ভগবতী আসিয়া অমৃত সুদা দান করিয়া শিবের যখন বাসাইয়া তুলিল তখন এই দেবাদিদেব মহাদেব মোহিনীর রূপে মগ্ন হয়ে মোহিনীর কাছে একটু আলিঙ্গন চেয়েছিল। লক্ষ্য করবেন শিবের গলায় ছিল রুদ্রাক্ষের মালা। যখন মোহিনীর এমনি জড়াই ধরেছে এই রুদ্রাক্ষর ঘষাতে মোহিনী মানি বেত হরি কৃষ্ণর গায়ের কিছু চামড়া সিঁড়ি মাটিতে পড়েছিল। ত্বক ত্বক হরির ত্বক থেকে একটা বৃক্ষ ভাবে জন্ম লয়। এই গাছের মধ্যে গোটা দরের সে গোটার নাম হরিত কি হয়। ও দাদু ইবা বানাইত ন পারি ইবা বানাইয়ে যে কনে ভগবান কৃষ্ণ। এটা আমি বানাতে পারিনি। এবার আসো আরো চলো আরো অনেক কিছু আছে আমি তোমাকে বলে যাও অল্প অল্প কারণ সময় দিয়েছে কম। এই জন্য আমি যেজন 40 মিনিট সময় দিয়েছেন বাবা সনাতনী কথা ওরে বাবা মনের মতো করে যদি বুঝাই বলতে না পারি আপনারা তো কিছু বুঝবেন না। এই জন্য আপনাদের কাছে বাবা কালিয়াটা 2000-4000 বাড়াই দিলে দিবেন না দিলে নাই এখন একখানা সময় বাড়াই দিবেন বাবা আপনাদের কাছে একটু কথা তুমি কি আর বাড়াই দিব না। আচ্ছা দিলে তো মঙ্গল বাড়াই দিলে তো না দিলে নাই কিন্তু বাবা এখন একটু সময় ভিক্ষা চাই। যে প্রশ্ন করেছে এগুলো অল্প সময়ে পারা যাবে না। আমি বলে যাব দেখি আমার গুরুদেব কোথায় বসে আছেন উনি কতদূর সহায়তা করেন আমাকে গেল। তাহলে বাবা এটা কি হরি তো কি এই জন্য আমাদের বিষ্ণু পূজায় আমাদের মাঙ্গলিক যত বিধান আছে সর্বপ্রথম ব্রাহ্মণ বৈষ্ণবরা কি সন্ধান করে হরি তো কি আসেনি দুর্বাঘাস কুশ তিল বেগিন কার গাত্তনত যে ভগবান শ্রীকৃষ্ণের গায়ের থেকে এগুলো সম্পূর্ণ তার এগুলো আমি সৃষ্টি করতে পারি নাই। তোমার কাছে প্রকাশ করে যাই আর একটা জিনিস আছে তোমার কাছে ধীরে ধীরে প্রকাশ করে যাই মঙ্গলের আরোগ্য প্রতীক। আর মাসি তারা অনেক সময় গড়ের সভ্য দৈত্যর মাথা বয়াই দি দৈত্যর মাথা বুঝছেন না সুপারি 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 বা ফল কত সুপারির জন্ম কটা গ্রন্থত গেলে না করতে পারিবেন। সুপারির জন্ম কোন জায়গায় শিব দুর্গার ভূমিকায় যেতে হবে। পৃথিবীর মধ্যে তারকাসুরের জন্ম হয়েছিল কাকে শক্তি দেবীর সাথে যুদ্ধ করে মারার জন্য। এখন তারকাসুরকে নিধন করতে পারবে একমাত্র দুর্গা শিবের গর্ভে যদি কোনো সন্তান হয়। এই কারণে সাইয়ন নামাজ যে কোন তারে কার্তিক ঠাকুরে কার্তিক পূজার দনুরা গাদি কি দেন কে সুয়ারিকে দিত আফেলুক দিলে আরো সুন্দর হইত সুয়ারিকে দিত হমলা দিলে আরো সুন্দর। যেখানে তারকাসুরকে মেরে ফেলেছে সেখান থেকে বৃক্ষ উঠেছে। এ কারণে চাই নেবে দৈত্যের মাথা যে অনেক সময় ফান খাইলে ওনার মাথা ধরে যাবি মাথা ধরে না মাঝে মাঝে কিনলে এবে দৈত্যের মাথা এবার খাইতে হিসাব করে খাইতে হইব সুয়ার ইবে খাইবি আর সিস্টেম শিখে জন ফরিব তুই আর মাথা দৈত্য নো সুয়ার ইবে খাইবি আর সিস্টেম আছে গেল। এই জন্য
কার্তিক ঠাকুর তারকাসুরকে নিধন করেছে বলে এই তারকাসুরের যেখানে দেহ পড়েছিল, মস্তক পড়েছিল, সেখান থেকে একটা বৃক্ষ উঠেছিল, সেই গাছে গোটা ধরেছে, তার নাম সুপারি। এই জন্য যতদিন স্রষ্টার সৃষ্টি থাকবে কার্তিক পূজা করবে, কার্তিকের ধনুর মাথার মধ্যে একটা পাকনা সুপারি লাগবে। আভলুগ্য দিলেও আরো কত সুন্দর লাগবে, কিন্তু না ফল নদের এবেদিনও পারিবে। তাহলে দেখা যায় এটা আমি সৃষ্টি করতে পারি নাই। নারিকেল নারিকেল ইবে কিন্তু আর সৃষ্টি নও, ইবে কার সৃষ্টি? হ্যাঁ, আরে ভগবান, ভগবানের এবে গুণে চিনিনি। আহ, দেখতে লাগে যে চাঁদের মতো। ভগবানের বর্ণ কি? গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তোমায়। ওই অপরূপ লীলা তব তরুণ তোমার গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার। বিশাখার কাছে তুমি চিরনিরূপম, শিরাদা হৃদয়ে প্রেমের কৃপ। বিশাখার কাছে তুমি চিরনিরূপম বাবা বা শ্রীরাধা হৃদয়ে প্রেমের কৃপণ। ও শ্রীদাম সুদাম সখা ব্রজের রাখা, শ্রীদাম সুদাম সকাল রাখা অপরূপ লীলা তব তরুণ তোমার গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার। যশোদার নয়নে তুমি ননিচুর, নন্দ দুলাল তুমি নবীন কিশোর। যশোদার নয়নে তুমি ননীচর নন্দ দুলাল তুমি নবীন কিশোর। গীতাই সারথী তুমি যাদব রাখা, গীতাই সারথী তুমি যাদব রাখা অপরূপ লীলা তব তরুণ তোমার গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তোমার গোপাল গোপাল অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার গিরি ধারি গোপাল। বাজে ফলে কি যে করেন, কি যে সুট করের ফলে রাধে রাধে। তাহলে সংক্ষেপে বলে যায়, বলতে গেলে বাবা যে প্রশ্ন করেছে উনি 3 ঘন্টায় হবে না। আমি ছোট করে বলে যাই, নারিকেল আমি বানাই নাই, আউজদান এটা আমার সৃষ্টি নয়। দেখেন, হ্যাঁ, অমৃত ফল এগুলো আমার সৃষ্টি নয়, এগুলো কি ভক্তগণের ক্ষমতার বলে হয়েছে। নারিকেল, নারিকেলের কথা পেয়ে যাবেন কোথায়? কাশীদাসী মহাভারতে। সেখানে পেয়ে যাবেন বিশ্বামিত্রা মুনি আমার সাথে দ্বন্দ্ব করেছিল। আমার সাথে দ্বন্দ্ব করেছে কেন? বিশ্বামিত্রা ব্রাহ্মণ হতে চেয়েছিল। আমি বলেছিলাম তুমি শূদ্রকুলে জন্ম নিয়েছো,
তুমি ব্রাহ্মণ কি করে হবে? এই জন্মে হবে না, আগামী জন্মে। তখন বিশ্বামিত্র আমার সাথে দ্বন্দ্ব করার জন্য কি করেছে, আমি মানুষ এমন 2-4 জন আমিও বানাতে পারি, যজ্ঞ করে দেখিবারে পাই। এই যজ্ঞ করি মানুষ বানাতে গিয়ে দেখে যজ্ঞ কুণ্ডে একটা বৃক্ষ উঠে দেখিবারে। শিষ্যগণ বলে, গুরুদেব আপনি মানুষ বানাবার যজ্ঞ করছেন, এখানে মানুষ তো উঠে নাই। কি উঠেছে? বলে একটা গাছ উঠেছে। তো গাছ উঠলো হয়েছে, তো আমি গাছের মধ্যে মানুষ ধরাবো। বাবা কথাগুলো বোঝা যায়, একটু কথা বলবেন না? কথা কে বলছেন? আমার বাবা কাজের কথা কইতে রেবেননি চাইয়েন, ওনারা কিন্তু জিজ্ঞাই মাই চাই কাজের কথা কোয়ান জানান ওনারা গেল। বলে গুরুদেব মানুষ তো উঠে না, গাছ একটা উঠেছে। বলো ধৈর্য ধর, গাছের মধ্যে মানুষ ধরিব। কিছুদিন পরে দেখিবারে পাই ফুল আসে, গোল গোল গোটা ধরে দেখিবারে পাই। শিষ্য হলে কথা, গুরুদেব কই মানুষ তো নধরে, তো কি ধরের কথাটা তো গোড়া না ধরে। গোড়াগুন কেন লাগে? মানুষের মাথার মতো লাগেননি, কথা লাগের গুরুদেব। কথা মাথা যদি বানায় আর ঠ্যাং বাইর করতে উঠে আর কতক্ষণ। আসলে এটা মাথা। ফাঁকনা নারিকেল একটারে সোলার পরে দেখবেন ভিতরে 2টা চোখ আছে, একটা নাক আছে। এটা কে বানাতে চেয়েছিল? মুনি বিশ্বামিত্রা। এটা কিন্তু আমার সৃষ্টি নয়। তাই সংক্ষেপে তোমার কাছে প্রকাশ করে যাই, নারিকেল এই সংসারে আমি বানাই নাই। এই গেল তোমার 2টি কথায়, আরেক কথাই যায়। এই আমার শিষ্য ছিল 2 জন, জয় আর বিজয়। তোমার জানতে বাসনা জেগেছে, তারা অমর বর পেয়েও মরল কেন? দৈত্যরা বড় বেঈমান। দৈত্য খালি করে, এখন দৈত্য নাই। এখন মানুষের ভিতর দৈত্য ঢুকি, মানুষের ভিতর দৈত্য কই? বাবা কথা বললে হবে না, ছোট ধীরে ধীরে খান, ধীরে ধীরে খান। চা তো নিয়ে এসেছে, 2 আসর শেষ হলি চা দিলি তো এবারে যা তখন শিক্ষির শিক্ষির গই চা এন একখান জিনিস বাঙালিলে দাদা, চা আইলে কথা হই না। তখন চা দোয়ানত বলি আর কি রি ধরো টেবিল 2 সেরগান ভাঙ্গি ফেলাইতাম চাই। এবার কথার জায়গা চাইন 10 মিনিট আর 1 ঘন্টা হয়ে যাগই। চা দোয়ানের ভিতর 10 মিনিটে ক ঘন্টা আছে এনে যাই বলি। সাহ গো আসতে কেন দেরি হইলে কবে ওটা আসছি যে তোরা 1 ঘন্টা ওর অত আসছে যে 2 মিনিট ওই যার কইছে ক ঘন্টা। হ্যাঁ চাইন না বেগ গুনে এক কদমক দিবে, এই বেটা তাড়াতাড়ি আনছে না, তোরা আসছি যে বেটা 1 ঘন্টা ওর 10 মিনিট 1 ঘন্টা জায়গায় এনে যে সাত দোয়ান, এটা কত কেনা বেশি রাতের শাম। তাহলে কি বলেছিলাম? জয় বিজয়, জয় বিজয় 2টি ভাই জগত সংসারে। ও জয় বিজয় 2টি ভাই জগৎ সংসারে। ওরে জয় বিজয় 2টি ভাই জগত সংসারে। ও জয় বিজয় 2টি ভাই জগৎ সংসারে। শুনো আমার ধর্মরাজ বলিব তোমারে, শুনো আমার ধর্মরাজ বলিব তোমারে। এবার শুনো মন দিয়া নিরলে বসিয়া, মন দিয়া নিরলে বসিয়া, শুনো মন দিয়া নিরলে বসিয়া, শুনো মন দিয়া নিরলে বসিয়া। আমি বলিব বলিব তোমারে, আমি বলিব বলিব তোমারে। ওরে শুনিলে মনের বেদনা যাবে, ওরে শুনিলে মনের যাতনা যাবে, রবে না বেদনায় অন্তরে, রবে না যাতনায় অন্তরে। আমি বলিয়া যাব আপনে মনে, বলিয়া যাব আপনে মনে। ওরে তোমার আমার প্রেম বন্ধনে বলিয়া যাব আপনে মনে। তোমার আমার প্রেম বন্ধন বলিয়া যাব আপনে মনে। তোমার জয় জুয়ারে ওদনি করে বলিয়া যাব আপন মনে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তারা আমার উপর পেয়ে মরল কেন? অত্যাচারের কারণে। তারা ভালো কাজ জীবনে একটাও করেনি। আপনি পেয়েছেন ভালো, ভালো করে জন্ম নিয়েছেন, মা বাবার মান সম্মান নচাই যদি ফুয়াগ্য ডাকাতি করে চুরি করে মা বাবারে কোনোদিন বালা করব না। হঠাৎ করে দেখা যায়, এই জন্য গুণীজন বলেছে পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্য দরিদ্র আনে, পাপে আনে দুঃখ। পাপে আনে দুঃখ।
যদি পুণ্য করত সুখ আসত, জীবনভর পাপ করাতে তাদের কপালে দুঃখ এসেছে। লোভে পাপ, পাপে মৃত্যু। তোমার কাছে প্রকাশ করে যাই, অমর বর পেয়েছিল জগৎ সংসারে, তাদের দেবতাদের অত্যাচারের কারণে ধীরে ধীরে তাদের অমর বর ফুরাইয়া যাবে। তো তারা মৃত্যু কোন মরিব। এই কারণে এখনো যারা আছে ন্যায় অন্যায় বুঝে না, খবরদার, তোমার এই শক্তি চিরদিন থাকবে না। চিরদিন কিন্তু কারো শক্তি থাকে না। আজকে হয়তো তোমার কাছে মনে হচ্ছে আমি পাহাড় ভেঙে ফেলে দেব, কিন্তু এমন এক সময় এসে যায়, আমার এমন দেখেছি। এই জন্য আমরা মিনতি করি, একটু কৃষ্ণ নামে যাবেন, একটু ভাগবত পাঠে যাবেন, একটু গীতা পাঠে যাবেন। কেন যাবেন? এসব জায়গায় গেলে আপনার মনের মধ্যে যদি কোনো কালি জমা হয়, এসব কাজের বাতাসে আপনার মনের কালি দূরে চলে যাবে। আমরা কত দেখেছি, কত কুটিপতি মরছে, যতদিন বাঁচিয়েছিল কৃষ্ণ নামের কাছেও ন যায়। কিন্তু যেদিনে কুটিপতি মজ্জি দেখেছি, যখন তারা শ্মশানে লইয়ার, সেদিনে আর কুটিপতির গুণকীর্তন কেউ ন করে। এদিনে কার গুণকীর্তন করে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এত দূরে তোমার কথা সংক্ষেপে আমি ক্ষান্ত দিয়া যাই। যাবার সময় তোমার কাছে দুটি কথা জিজ্ঞাসিয়া যাই। জিজ্ঞাসিয়া যায় বাবা, ইবা কার ফোয়া কইয়েছে? সূর্যর এয়া সূর্যর ফোয়া না? ও আর নাতিয়া তালতো ভাই। ও ঠিক আছে, তার বনু গুয়ার ভাইয়ের বিয়ে দিই, বিষ্ণুতে দিই। কি নাম? যমুনা। লক্ষ্য করবেন, তাহলে এই বিয়ার বনি হয়েছে যমুনা, বাবা হয়েছে কোন? সূর্য। এবার ভাই গুয়াছে শনি ঠাকুর, এবার নাম জম। আচ্ছা দাদু, তোমার এক প্রশ্ন করি যাই বা একখান কথা মিনতি করি যায়, তোমার ঘরের খবর জানি বেলাই আর কি। ও ভাই, সূর্য পূজা করো বাবা? সূর্য খোলা বানাই রে। তোমারে জিজ্ঞাস, সূর্য পুজো অর্জ করে মানব, শনি পুজো অর্জ করার বাইরে, প্রসাদ উত্তর করত না ঢুকাই সাইয়ন। তোমার ভাইয়ের পুজো, তার বোনের পুজো অর্ধেক করে খালত, যমুনার পুজো, যমর পুজো হচ্ছে ফোরের ফারত। যে বাড়ির মধ্যে মানুষ মরে, ফোরে ফারের মধ্যে খাজুর ফাতা দিয়ে একখান জমের টঙ্গি বাঁধে। আচ্ছা, তোমারও ঘরের মধ্যে এত তালিমে লিখিয়া দাদু, তোমার বাবার পূজা বিলিয়ত, তোমার বোনের পূজা খালত, তোমার পূজা ফোর ফারত, তোমার ভাইয়ের পূজা ঘরের বাইরে। কারোই অভিশাপ ছিল জানিবারে চাই, ও কারোই অভিশাপ ছিল জানিবারে চাই। একজন মানুষের পূজা কেনে ঘরের ভিতর নাই, ওই একজন মানুষের পূজা কেন ঘরের ভিতর না। আমার জানতে বড় বাসনা, জানতে বড় বাসনা, ওরে জানতে বড় বাসনা, জানতে বড় বাসনা। ওরে জানলে পরে বলো না, জানতে বড় বাসনা। তুমি জানলে পরে বলো না, জানতে বড় বাসনা। মাসে ঠিক আছে না? শনি পূজা করে বাইরে, অজে খবরদার ঘর ন ঢুকাইস কেয়া কত শনি ঠাকুর ঘরের ভিতর ঢুকিব কই, মুখ তো ঢুকিস। সূর্য পুজো হচ্ছে সূর্য খোলা তড়ে বিলের মধ্যে। তোমার বাবার পুজো সাইয়ন, তোমার উগ্র বোন, আহারে বন্যারও বুঝি ঘর থাকতে না হইলি, বনির পুজো হচ্ছে খালোর মধ্যে। তোমার পুজো হচ্ছে ফোর ফারত, তোমার পুজো ঘরত নাই। কারণ কি? কি কারণে তোমাদের ঘরে এমন হলো?
একটু মনের মতো করে দিও রে বুঝাই, ভক্তগণে তোমার মুখে এসব কথা শুনিবারে চাই। গেল। এবার আরেক কথা আরো সুন্দর, কোন জায়গায় রইয়াছ বসিয়া, আজ 13 বাড়ির ব্রাহ্মণ কৌশে, দাদা কৌশে ব্রাহ্মণ মনত আছে নি? ধরেন স্যার গোষ্ঠী যতজন আসছি তার তো আরোগ্য বেশি আসছিল রে, কোন নইবে ব্রাহ্মণ আইরে দেখিবেন খুঁজ দিয়ে রে ফেঁসাই 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 বন আরোগ্য বানাই। ব্রাহ্মণের যত কিছু দেয় বেগিন উৎসর্গ করে যে কডলু যেই ওই বেরুদ্দি ওম ব্রাহ্মণায় নমঃ। এখন আমি তোমার কাছে জানিবারে চাই, সর্বপ্রথমে কুশ ব্রাহ্মণের জন্ম হইল বলো কোন জায়গায়? এতই আমার দুটি কথা, অন্য কথা নাই। ও এতই আমার দুটি কথায় অন্য কথা নাই। দেখি আমার প্রাণের দাদু কোন পথে চালাই, ও দেখি আমার প্রাণের দাদু কোন পথে চালায়। দেখি আমার প্রাণের দাদু কোন পথে চালাই, দেখি আমার প্রাণের দাদু কোন পথে চালায়। এবার হরি বল হরি বল হরি বল হরি ওরে বল হরি বল হরি বল, হরি বল হরি বল ওরে মিটে যাবে গন্ডগোল, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি আসো শেষ তো যাবার সময় তার দাদু আরোগ্য কি ভালোবাসার গান শুনাইয়ে আয়োগ্য মার গান শুনাই যাই কিট্টা মাঝিয়ে মায়ের আয়োজন তো মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, মা জননী নাই রে যাহার এ ভুবনে তাহার কিছু নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো হইয়া আপন কেহ নাই। আমি আঘাত পাইলে মায়ে চোখে নামে পানি, সে পানিতে দুয়ে গো মা কোলেতে লৌটানি। তুমি যেদিন থাকিবে না মা সেদিন আমার হবে কি, সুখে থাকি দুঃখে থাকি তোমার হস্তে যাব কি, ও সুখে থাকি দুঃখে থাকি হরি বল হরি বল তোমার হস্তে যাবে কি। ওরে তাই তো বলি মায়ের মতো মরণে কেউ নাই আপন নাই রে, মায়ের মতো আপন কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ হ্যাঁ মা জননী নাই রে যাহার এই ভুবনে তাহার কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ নাই গো, রাধে মায়ের মতো আপন কেহ নাই। এই দুনিয়ার নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, হরি বল হরি বল সুখে দুঃখে তোমার বুকে তোমার কথাই শিখেছি,
ওরে তাই তো বলি তোমার মতো আপন কেহ নাই, আপন নাই রে মায়ের মতো আপন কেহ নাই রে মায়ের মতো আপন কেহ নাই ও মা জননী নাই রে যাহার কে ভুবনে তাহার কেহ নাই রে মায়ের মতো আপন কেহ নাই রে মায়ের মতো আপন কেহ নাই এবার হরি বল হরি বল, হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল ওরে আপদ বলা দূরে যাবে হরি বল হরি বল, জ্বালা দূরে যাবে হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বলো বলো যম ব্রহ্মা প্রেমানন্দে হরি হরি বলো হরি বলো সালা করে গেল সালা ইতারে টেম্পার দনিয়া